পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বুধবার রায়গঞ্জে এক প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্ণজোড়া বিরসা মুন্ডা কমপ্লেক্স মার্কেট এলাকা থেকে মিছিল শুরু হয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন আশাকর্মীরা। এই কর্মসূচিতে রায়গঞ্জ মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লক থেকে আশাকর্মীরা সমবেত হন। পাশাপাশি রাজ্যব্যাপী 9 দিন তাদের কর্মবিরতি চলছে। কর্মীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথা তুলে ধরে একাধিক দাবি জানান। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ন্যূনতম মাসিক 15,000 টাকা বেতন নির্ধারণ, কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, মোবাইল রিচার্জের জন্য সম্পূর্ণ প্যাক প্রদান, সরকারি ঘোষিত ছুটি কার্যকর করা এবং কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করা। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা ও সামাজিক সুরক্ষার দাবিতে সরব হন আশাকর্মীরা। এই প্রসঙ্গে জেলা আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা মিনতি সরকার জানান, আশাকর্মীরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড হয়ে কাজ করলেও ন্যূনতম প্রাপ্য থেকে তারা বঞ্চিত। গোটা রাজ্য জুড়েই আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি দাবা না মানা হচ্ছে, লাগাতার এরকম বিক্ষোভ আমাদের রাস্তাঘাটে চলছেই চলবে। কর্মবিরতির কারণ হচ্ছে আমাদেরকে 4 মাস ধরে ইনসেন্টিভের টাকা বাকি আছে, সেই বকেয়াগুলো যেন একবারে প্রদান করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি যেন এককালীন 15,000 টাকা বেতন বৃদ্ধি করেন এবং সরকারি ছুটি নেয় সমস্ত ছুটি আমাদেরকে দিতে হবে। এই ধরনের আরও কিছু ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া বন্ধ করতে হবে। যখন তখন যেখানে সেখানে অর্ডার দিয়ে কাজ করানো, মোবাইলের অ্যাপে কাজ করানো, খেলা মেলা মাঠে কাজ করানো, সমস্ত কিছু আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের যে মা বাচ্চা নিয়ে কাজ, সেই সুষ্ঠুভাবে আমাদেরকে কাজকে করতে দিতে হবে। আমরা কাজ করতে আসছি, রীতিমতো পরিষ্কার কাজ করব, পরিষ্কার পয়সা নেব। আমরা 4 মাস ধরে কাজ করে যাচ্ছি, ইনসেন্টিভ আমাদের বকেয়া পড়ে রয়েছে। কেন? কোনো অফিসে কি এরকম আছে যে 1 মাস ইনসেন্টিভ বাকি থাকলে তারা পরের মাসে কাজ করে? তাদের বেতন কত? আমাদের তো কোনো বেতনও নয়, ভাতা 5,200 টাকা দিয়ে কোন ভাতাতে কোন সংসার চলে আজকালকার দিনে? যার জন্য আজকে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি এবং স্বাস্থ্য ভবনের উচ্চ আধিকারিকরা আমাদেরকে এই রাস্তায় নামতে বাধ্য করেছে। তাদেরকে আমরা বহুত দিন ধরে তাদেরকে আমরা জানিয়ে আসছি যে আমাদের দাবি যদি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। মিছিল ও জমায়েত ঘিরে জেলা স্বাস্থ্য আধিকারিক দফতর চত্বরে কিছুক্ষণ উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।